ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আক্তার মেম্বারের হত্যা মামলা ও ভাতা বাণিজ্য ফাঁস। বিস্তারিত থাকছে মিজানুর রহমানের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আক্তারের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চাঁদা আদায়, ভাতা বাণিজ্য, মিথ্যা মামলায় ফাঁসানো আর প্রভাব খাটানোই তার নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী শফিক মিয়া জানান, পাশের বাড়ির খেলু মিয়া হৃদরোগে মারা গেলে আক্তার মেম্বার ও তার সহযোগীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় পরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যা মামলা দেওয়া হয়। মামলাটি পিবিআই তদন্ত করে মিথ্যা প্রমাণিত হলে আদালতে ফাইনাল রিপোর্ট জমা দেয়। তবুও আক্তার মেম্বার বাদিনীকে দিয়ে আবারও নারাজি আবেদনের মাধ্যমে থানায় তদন্তে আনে। এতে তিনি মানসিক, সামাজিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ শফিক মিয়ার। আমার বাড়ির পাশে কেলু মিয়া কইরা তাহে আমার পাশা সেই স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পর ৩ দিন পরে হাসপাতালে মারা গেছে। তখন এলাকার কিছু ঘুষখোর আক্তার মেম্বার হেরা মিলিতে মেয়ে আমার টাকা দিতে টাকা দিলে আনালে বাদিনি আমরা মামলা করাইব। আমি যেহেতু তো আমি কোনো মারি না, স্ট্রোক করে মারা গেছে, আমি তো কোনো ঝগড়াও না। মেডিকেলের কাগজপত্র আছে না? মেডিকেলের কাগজপত্র সব আমি উড়াই রাখছি। ৩ দিন পরে মারা গেছে, আমার কাছে টাকা করবে, আমি টাকা দিই না। কে টাকা খুঁজে? আক্তার মেম্বার আরো ওই জালাল ডাক্তার হেরা। আমি কিছু না, আমি তো মাইরে থাকি, আমি জেল কাটুম, মামলা দেও। ওরা কাগজ করে উড়াই দিছি বসারা ৪ মাস, ৪.৫ মাস পরে আমার মারার মামলা দিচ্ছে। দিয়া ৬০ টাকা লাগে ঘোরাগাড়ি করতেছে। করার পরে আমি টাকা দিব না। তখন পিপিআরে তদন্ত হিসাবে এটা আপুস ইনকোয়ারি করে এটা ফাইনাল দিছে। দেওয়ার পরে মার্ডারের সত্যতা পাওয়া যায় না। আমার কাছে কাগজপত্র দেখছে। পরে আক্তার মেম্বারে আবার এটা ওই বাদিনের দিয়া এটারে আবার বিজয়নগর নারাজি দিয়া নিছে, নিয়ে সাইডও আমার কাছে টাকা চা। শফিকের বোন নাসিমা আক্তারও একই অভিযোগ তুলে বলেন, খেলু মিয়ার মৃত্যুর পর আক্তার মেম্বার তাকে ফোন দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মিথ্যা হত্যা মামলায় আসামি করার হুমকি দেন। পরে মামলায় তাকেও আসামি করা হয়। নাসিমা বলেন, আমার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হওয়ায় আমি সেখানেই থাকি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো বিচার পাইনি। তো আমার ভাইয়ের সাথে যে লোকটা মারা গেছে খেলু মিয়া, হ্যাঁ মূলত স্ট্রোক করে মারা গেছে। এর 2 দিন আগে হের ছেলের সাথে আমার ভাইয়ের ছেলের একটু তর্কাতর্কি হয়েছিল। এই তর্কাতর্কির বিষয়টা নিয়ে 2 দিন পরে স্ট্রোক করছে। 3 দিন পরে মারা গেছে। মারা যাওয়ার পর লাশটা বাড়িতে নিছে, নিয়ে সারাদিন লাশটা বাড়িতে রাখছে। রাখতে সন্ধ্যা 6টা 7টার ভিতরে মেম্বার আমার ফোন দিছে। কোন মেম্বার? আক্তার মেম্বার। আমার বাইরে আমি বলতাম 2 লাখ টাকা দিলে লাশটা মাটি দালাইবো, এটা আর জামালা করতো না। আর যদি 2 লাখ টাকা না দে তাহলে মার্ডারের মামলা দিব। এগুলা কইরা রাত্রে প্রায় 10টার সময় আমার বাইরে থেকে 4টা খালি সমস্যা হয়ে গেছে। খালি সমস্যা হয়ে নেওয়ার পরে রাত্রে 11টা বাজে আমরা ঘুমাই গেছি, আমার ফোন দিতে পারতো না। পরের দিন সকাল আমার ফোন দিয়ে বলছে যে আক্তার মেম্বারে আমার থেকে এমন ভাবে 4টা ইসলামের সই। আমি পরের দিন দৌড়ে গেলাম যে কি করলে কি আসো বিষয়। পরে আমি যে কোনো ভাবে আমি 4টা খালি ইসলামের ফটোকপি আমি আনছি, আইন আমি পুলিশ সুপারে অভিযোগ করছি। অভিযোগ করে গেছে, যাই সেরা হেরা আক্তার মেম্বারে কিতা করছে আমি জানি না। পরে হেরা আমার রিপোর্টটা ক্লিয়ার দিচ্ছে। পরে 4.5 মাস পরে হেরা গিয়ে মার্ডারের মামলা করে দিয়ে, মানে মিথ্যা একটা মামলা দিছে আপনার ভাইয়ের বিরুদ্ধে। মানে এমনকি আমারও আসামি করছে। আপনারও আসামি করছে? আমার ছেলেরও আসামি করছে। ওই 2 লক্ষ টাকা মেম্বারকে না দেওয়ার কারণে। অন্য এক ভুক্তভোগী সিদ্দিকুর রহমান জানান, তিনি বয়স্ক ভাতার জন্য আক্তার মেম্বারের কাছে আবেদন করলে তার এনআইডি কার্ড ও ছবি দেওয়া হলে পরে তাকে জানানো হয় 7,000 টাকা দিতে হবে। গরিব হওয়ায় টাকা দিতে না পারায় তার ভাতার কার্ড আর করে দেওয়া হয়নি। এরপর থেকে মেম্বার তার সঙ্গে কোনো কথাই বলেন না। আমার বয়স ভাতার লেগে গেছিলাম, কাগজ দিছিলাম, ফটো আইডি কার্ড নিয়ে কার কাছে দিছিলেন আইডি কার্ড ফটোকপি? আক্তার মেয়ের কাছে। আক্তার মেম্বার? হ্যাঁ, পরে কি হয়েছে? পরে তো আর দিছে না। কত টাকা চাইছে? 7,000। 7,000।
এ বিষয়ে আক্তার মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দেননি। প্রথম পর্ব প্রচারের পর এলাকায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছিল। ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে নতুন করে এসব অভিযোগ প্রকাশ পাওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়েছে। বাকি পর্বগুলোতে আক্তারের নানা অনিয়ম ও দুর্নীতির আরও অজানা তথ্য প্রকাশ পাবে বলে জানা গেছে।